কেবল পাণ্ডিত্য থাকলেই গুরু হওয়া যায় না, তাকে শাস্ত্রজ্ঞ হতে হবে। জ্ঞানী মানে তত্ত্ববেত্তা বা তত্ত্বদ্রষ্টা। তিনি নিষ্পাপ হবেন এবং তার জীবনচর্যা হবে সর্বদা শাস্ত্রানুযায়ী। তিনি হবেন সর্বতোভাবে কামনা শূন্য। শিষ্যের সঙ্গে তার সম্পর্ক হবে সম্পূর্ণ নিঃস্বার্থ। মন্ত্র দান করে শিষ্যের কাছ থেকে কোনো স্বার্থসিদ্ধির বাসনা তার থাকবে না। তবে শিষ্যেরও কিছু কিছু যোগ্যতা থাকা দরকার। যেমন আদর্শে পৌঁছানোর জন্য তার ঐকান্তিক আগ্রহ থাকা চাই। কৌতূহল চরিতার্থ করবার জন্য দীক্ষা নেব এরকম যেন না হয়। গুরুর নির্দেশ অনুসরণে পরম নিষ্ঠা থাকা চাই। শিষ্যের চরিত্র শুদ্ধ হতে হবে। গুরু এবং শিষ্য উভয়েরই চরিত্র শুদ্ধির ওপর সমান গুরুত্ব দেওয়া হয়েছে। শিষ্যকে বিনীত হতে হবে, উদ্ধত নয়। গভীর শ্রদ্ধার ভাব না থাকলে গুরুর আশ্রয় নেওয়া সম্ভব নয়। কিন্তু গুরুকরণের পূর্বে তাকে যথাসম্ভব পরীক্ষা করে নেওয়া প্রয়োজন হলেও গুরুপদে বরণ করার পরে নিষ্ঠার সঙ্গে তার অনুসরণ করা শিষ্যের একান্ত প্রয়োজন। গুরুর জ্ঞান সম্ভার গ্রহণে শিষ্যের নম্রতাই উপযুক্ত আধার হবে। বিনয়, ঐকান্তিকতা, পবিত্রতা এবং সেবার মনোভাব না থাকলে গুরুসঙ্গ করে কোনো লাভ হবে না। ধর্মদান অর্থোপার্জন বা ব্যবসাদারি নয়, ধর্মগ্রহণও দোকানদারি নয়। স্বার্থসিদ্ধি গুরুর শিষ্যের সম্পর্ক ব্যাহত করে। শিষ্যের মধ্যে পরিপূর্ণ নম্রতা ও সেবার মনোভাব থাকবে। কিছুর বিনিময়ে বিদ্যা ক্রয় নয়। শিক্ষার্থীরূপে গুরুর পদতলে নিজেকে সমর্পণ করতে হবে। আধ্যাত্মিক জ্ঞান হল বিনয় ও সেবার মনোভাব দ্বারা অর্জিত গুরুর দানস্বরূপ। গুরু শিষ্যকে দীক্ষা দিয়ে তার সাধন পথের সূচনা করেন। স্বামী ব্রহ্মানন্দ এ সম্পর্কে অনেক কথা বলেছেন। তার উপদেশাবলী পড়লে অতি মূল্যবান নির্দেশ পাওয়া যায়। খুব সহজ ও স্পষ্টভাবে তিনি শিক্ষা দিয়েছেন। বিশ্বাসের ওপর খুব জোর দেওয়া প্রয়োজন। বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ জিনিস। বিজ্ঞান পড়তে গেলে বিশ্বাসের দরকার হয় না, কিন্তু শাস্ত্র অধ্যয়ন, বিশেষ করে ধর্ম জীবনযাপন করতে গেলে বিশ্বাস খুব দরকার। বিশ্বাসের প্রয়োজনীয়তা সম্পর্কে বেদে একটি সুন্দর দৃষ্টান্ত আছে। গুরু শিষ্যকে বলছেন যে ব্রহ্ম অতি সূক্ষ্ম এবং বিশ্বব্রহ্মাণ্ড তার থেকেও উৎপন্ন। পরম সত্তার অখণ্ডত্ব ও একত্ব বোঝাবার জন্য গুরু উদাহরণ দিলেন, যেমন মৌমাছি মৌচাক তৈরি করবার সময় রকমারি ফুল থেকে মধু সংগ্রহ করে, কিন্তু পরে সব মিশে এক হয়ে যায়। তেমনি সকল আত্মাই ব্রহ্মে একত্ব লাভ করে।